আসলে অ্যাকশন 5 প্রো কেনার পরে রাতে ওইভাবে বের হওয়া হয় নাই। আজকে যেহেতু একটা কাজে আসছিলাম, এই কারণে ভাবলাম অ্যাকশন 5 প্রোর নাইট মোডটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটার ভিডিও কোয়ালিটি কেমন আসে, কি আসে যায় দেখছেন তো। বাইকের চাকার নিচে ঢুকে এগুলো লিক করে ফেলবে, দেন হচ্ছে আমার আবার 500 থেকে 1000 টাকা জরিমানা লাগবে। আসসালামু আলাইকুম গাইস, এখন যখন ভিডিও শ্যুট করতেছি সময় হচ্ছে 7টা 18। আসি মাদারীনগর মাদ্রাসার গেটের সামনে। ওরে জামালপুর হুজুর চিনবে না, মাথায় হেলমেট। কত স্মৃতি, কত ইতিহাস। হ্যাঁ এটা হচ্ছে আমার প্রিন্সিপাল হুজুরের বাসা। আচ্ছা ভাইজারটা লাগাই দিই। ওকে, আসলে আজকে শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না। মাদারীনগর আসছিলাম, মনির ভাই আমার এক জুব্বারে পুরা বোরখা বানায় ফেলাইছে। ওটারে কাটতে দিছি কয়েকদিন আগে, দিয়ে গেছিলাম, আজকে নিতে আসছিলাম। বাট মনির ভাই অসুস্থ, খালি নাকি ডাবের পানি খাইতেছে, বুঝতেছেন বিষয়টা। এই কারণে আর পাঞ্জাবি কাটে নাই। আচ্ছা যাই হোক, মজার বিষয় হলো এটা অনেক দিন আগে দিয়ে রাখছি, ওটা কাটে নাই। এটা আজকে নিয়ে আসছি, এটা আজকেই কাটা দিল। এই হচ্ছে বিষয়। ও শিট, সামনে প্রাইভেট কার। রেগুলার তো ওটি দিয়ে আসলাম, বাট এটার ওটি দিতে গেলে তো আমার রং মারতে হবে। আরে ওই দিক থেকেও গাড়ি। আচ্ছা যাই হোক, আসি বটতলার রোডে, যাব হচ্ছে ভিতর দিয়ে। কি হলো, নতুন ড্রাইভার নাকি? ও আসলে ক্যামেরা রেকর্ড শুরু করছি হচ্ছে যা ওটি মেরে দিছি একটু রং মেরে। আসলে অ্যাকশন 5 প্রো কেনার পরে রাতে ওইভাবে বের হওয়া হয় নাই। আজকে যেহেতু একটা কাজে আসছিলাম, এই কারণে ভাবলাম অ্যাকশন 5 প্রোর নাইট মোডটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এটার ভিডিও কোয়ালিটি কেমন আসে, কি আসে যায়, তো আশা করি ভালোই আসবে। যেহেতু এটার স্পেশালিস্টই হচ্ছে নাইট মোডটা, যেটার কারণে মূলত গোপ্রোরে একেবারে হারাইয়া দিছে। আরও বেশ কিছু কারণ আছে। এটার মধ্যে ইনবিল্ট মেমোরি কার্ড আছে। আমি এখন পর্যন্ত এটাতে আমার এক্সটার্নাল মেমোরি ইউজ করি নাই। আর ইনবিল্ট মেমোরি অনেকেই না বুঝতে পারেন, আসলে ফোন মেমোরি যেটারে বলে আর কি, আমরা মোবাইল ফোনে যেটা বলি, ওই সেম জিনিসটা এটার ক্যামেরার ভিতরে দিয়ে দিছে। গ্লোসি ভাইজার হওয়ার কারণে আমি হেলমেটের ভাইজর নামাইতে পারতেছি না, বাহিরে একটু নয়েজ আসতে পারে, এগুলারে গাইস অ্যাভয়েড করিয়েন। আচ্ছা, পিচ্ছি একটা রোড, এই রোডের মাঝখান দিয়ে ট্রাক ঢুকে, প্রাইভেট কার ঢুকে, পিক আপ ঢুকে, কি একটা অবস্থা। ওকে, তো যারা জিজ্ঞেস করতেছিলেন এই ক্যামেরার নাইট মোডে ভিডিও কেমন আসে, তারা দেখতে পারেন আমি এখানে কিন্তু স্ট্রিট লাইট নাই। দেখেন রাস্তার উপরে যে ল্যাম্পগুলি থাকে, ওই লাইটগুলি কিন্তু নাই। টোটালি বাইকের হেডল্যাম্পের আলোতে যতটুকু আসে ততটুকুই দেখা যাইতেছে। এতটুকুর মধ্যে দেখেন কীরকম পারফরমেন্স করে ডিজিআই। আচ্ছা, তো এই হচ্ছে ডিজিআইয়ের নাইট মোডের রেজাল্ট। আর অনেকেই জানতে চান, আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া 4B নিতে চাই, আবার ভয়ও পাই। সব থেকে বড় যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে 4B মাইলেজ কেমন দেয়। ভাই এই যে আমি এখন টানতেছি হচ্ছে খুবই কম, ঠিক আছে, তবে এখানে ক্লাস চাপতে হয় একটু পর পর। আজান দিতেছে, একটু পরে আসি। মাসুম যাচ্ছে না মাঝে, একা পড়ে গেলাম। তো কাজ আসলো কই থেকে, পরে যাইব, যাইস না, দেখছেন তো। বাইকের চাকার নিচে ঢুকে এগুলো লিক করে ফেলবে, দেন হচ্ছে আমার আবার 500 থেকে 1000 টাকা জরিমানা লাগবে। শুধু লিক সারাইতে না, বাইকের জেল ভরতে প্রায় 450 টাকার মতো যাবে, অ্যাভারেজে বললাম আর কি। আচ্ছা, অনেকেই 4B মাইলেজ জিজ্ঞেস করতেছেন। অনেকে জিজ্ঞেস করতেছেন 4B মাইলেজ নিয়ে,
অন্যদিন একটা আলাদা করে ভিডিও বানাবো। আজকে বের হয়েছিলাম নাইট মোড চেক করতে। নাইট মোড তো দেখলেন আপনারা। এই দুটোই রাখার কারণে এই ভাঙ্গা জিনিসপত্র এগুলি কি আসবাবপত্র বাইক রাখা কষ্টকর হয়ে গেছে। আন্টিরে বেশ কয়েকবার বলছি, খালি কয় পিঠালা নিয়ে যাবে, পিঠালা নিয়ে যাবে। সেই পিঠালা আর আসে না। তো অন্যদিন বলবো বাইকের মাইলেজ নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। ও পাঁচতলা আসতে কষ্ট হয়ে যায়। এই আমাদের সাকিব ভাই ভিডিও চলে ভাই। ও ভাই, এই আমাদের সাকিব ভাই সারাদিন পরে, সারাদিন টেবিলের উপরেই থাকে। এই রুম অন্ধকার কেন? ও মাসুম নামাজে গেছে। এ হচ্ছে আমার আরেক ভাই, আমার বিবাহিত ভাই। এটা আমার আসল বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। We are so